Audio. আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। স্বপ্নিল মৃদুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা জানেন যে আমি এই চ্যানেলটার মধ্যে সবসময় ড্রোন রিলেটেড ভিডিও দিয়ে আসতেছি। ড্রোন রিলেটেড জিনিসগুলো আসলে খুবই ফ্যাসিনেটিং এবং হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে খুব বেশি রিভিউ হয় না। তো লাস্ট 3-4 বছর ধরে আমি রিভিউ দিয়ে আসতেছি ড্রোন নিয়ে। অনেক দিন ধরেই আপনারা আমার সাথে ছিলেন এবং দেখেছেন আমার কাজগুলো। সো আজকে 3টা ড্রোন নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। সবার কিন্তু সামর্থ্য হয় না যে আমরা 50,000 টাকা দিয়ে ড্রোন কিনবো বা 20-30 হাজার টাকার উপরে একটা ড্রোন কিনবো। তো যাদের হচ্ছে একটু বাজেট কম, যারা হচ্ছে টয় ক্যাটাগরির মধ্যে অর্থাৎ খেলনা ক্যাটাগরি অথবা জাস্ট হচ্ছে মানে শখের বশত যারা ড্রোন নিতে যাচ্ছেন, যাদের ফুটেজ নিয়ে কোনো কনসার্ন নাই, ঠিক তাদের জন্য হচ্ছে আজকে আমি 3টা মডেল দেখাবো। 3টা মডেলই হচ্ছে ব্রাশলেস ড্রোন। আগে যে ড্রোনগুলো ছিল ওই ড্রোনগুলো কিন্তু নষ্ট হয়ে যেত, কিন্তু এখনকার যে ড্রোনগুলো আছে এগুলো কিন্তু আর এখন আগের মতো নষ্ট হচ্ছে না। তো এইটার জন্য আজকে 3টা ব্রাশলেস মোটর নিয়ে আসছি এবং আপনাদেরকে দেখাবো আসলে ব্রাশলেস মোটরের কোনটার কোন ফিচার আছে। তো আজকে আমরা একবারে কম টাকার যেটা আছে এবং হচ্ছে ভালো প্রোডাক্ট E88 Pro, E88 Evo, এটা কিন্তু E99 Evo নামে পরিচিত। দুইটা একবারে সেম ড্রোন, কোনো পার্থক্য নাই, জাস্ট হচ্ছে প্যাকেট চেঞ্জ আর কিছু না। জাস্ট হচ্ছে দুইটা সাপ্লায়ার, দুইটা সাপ্লায়ার আলাদাভাবে প্রোডাক্ট আনতেছে। একজন হচ্ছে E99 Pro Evo দিয়ে সেল করতেছে, আরেকজন হচ্ছে E88 Evo দিয়ে সেল করতেছে। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য ড্রোনস। ওকে, তো আমরা একটু ড্রোনটা আনবক্সিং করবো প্রথমে। এরকম একটা প্যাকেটে থাকে। সো প্যাকেট না থাকলে অনেক সময় সমস্যা নেই, কারণ এগুলো আসলে কি বাংলাদেশে আসার পরে হচ্ছে এই প্যাকেটগুলো আসলে মেক করা হয়। তো অনেক সাপ্লায়ার এই প্যাকগুলো বানায়, অনেকে হচ্ছে বানায় না। সো ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনারা দেখবেন যে প্রোডাক্টটা ঠিক আছে। এরকম একটা ব্যাগ আপনারা নর্মালি পাবেন। এখন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্যাগ আসে। আর হচ্ছে দেখেন, একটু কাছে নিয়ে আসো, এইখানে লেখা আছে E88 Evo। এটা কিন্তু একবার কোম্পানি থেকে লেখা থাকে। ওকে, তো আবার অনেক সময় দেখবেন যে এখানে লেখা আছে E99 Evo, বাট এখানে লেখা আছে E88 Evo। তখন বুঝবেন যে সেলার হচ্ছে এই প্যাকেটগুলো বানিয়ে নিয়ে আসছে। ওকে, নর্মাল হচ্ছে এগুলো সিঙ্গেল ব্যাটারিও হয়, ডাবল ব্যাটারিও হয়, দুইটাই নর্মাল। ডাবল ব্যাটারি আমাদের যত প্রোডাক্ট আসে এখন বর্তমানে আমরা সবাইকে মানে আমরা সাপ্লায়ারদেরকে বলি বা হচ্ছে চায়না থেকে যখন যারা ম্যানুফ্যাকচার করে তাদেরকে বলে দিই ডাবল ব্যাটারি যাতে আমাদেরকে তারা পাঠায়। সো এটা হচ্ছে ডাবল ব্যাটারি প্রোডাক্ট। একটা ব্যাটারি হচ্ছে আপনি এখানে পাবেন, আরেকটা ব্যাটারি হচ্ছে আপনি এখানে পাবেন। আর এখানে ড্রোন তো আপনারা জানেন, ড্রোনের প্রথম যে বিষয়টা থাকে ওটা স্টেবল হইতে হবে। সো এই ড্রোনগুলো হচ্ছে স্টেবল, বাট মোস্টলি এক জায়গায় থাকে না, আসলে এরকম করে। সো এটা খুবই নর্মাল ব্যাপার। আপনারা আগে জানেন যে আগে একটা ড্রোন ছিল E88। আমি ভিডিও করেছিলাম হচ্ছে DJ1 বা 998 নিয়ে কয়েকটা ভিডিও করেছিলাম। সো ওই ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে ড্রোনগুলো এক জায়গায় স্টেবল থাকে না। আর ওই ড্রোনগুলোর ভিতরে যেই ফার্মওয়্যার ছিল বা যেই ভিতরে প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রাম দিয়েই ড্রোনগুলো চলতেছে। বাট ডিফারেন্সটা হচ্ছে আগে ড্রোনগুলো খুব দ্রুত নষ্ট হতো ক্র্যাশ করার কারণে, কারণ ভিতরে খুবই ছোট আকারের কোরলেস মোটর থাকতো। সো এই কোরলেস মোটরটা আসলে সমস্যা ছিল, কারণ কোরলেস মোটরটা কিন্তু এই ধরনের পাখা রান করতে পারে না। তো এটার জন্য কী করা লাগতো, এটার জন্য গিয়ার এবং পিনিয়াম লাগতো। সো গিয়ার পিনিয়ামগুলো ছিল প্লাস্টিকের ওই পিনিয়ামগুলো ঘুরতে বা হচ্ছে ক্র্যাশ করার পরে ওইটার যেই ব্লেড ছিল, মাথাগুলো ছিল, ওটা ভেঙে যেত বা প্লাস্টিকটা নষ্ট হয়ে যেত, লেভেল হয়ে যেত। তো এই জন্য হচ্ছে ওই ড্রোনগুলো নষ্ট হয়ে যেত খুব দ্রুত, বা ক্র্যাশ করার সাথে সাথেই নষ্ট হয়ে যেত। তো এই কথার চিন্তা ভাবনা করে চাইনিজরা হচ্ছে বর্তমানে সব ড্রোনই মোটামুটি এই ব্রাশলেস মোটর প্রোভাইড করতেছে। ফলে আগের চেয়ে এফিসিয়েন্সি বেড়ে গেছে এই ড্রোনগুলোতে, এবং হচ্ছে একবার স্টেবল থাকে, ফ্লাইংয়ের সাউন্ড কম, খুবই মানে যখন আপনি ফ্লাই করবেন ড্রোনটা তখন বুঝতে পারবেন যে আগের থেকে কত ড্রোনটা স্মুথ চলতেছে, মানে অনেক স্মুথ এই ড্রোনগুলো। ওকে, সো এটার মধ্যে আপনারা কী পাবেন আমি বলে দিচ্ছি। এটার মধ্যে আপনারা নিচে একটা ক্যামেরা পাবেন, উপরে একটা ক্যামেরা পাবেন। এটা মোস্টলি হচ্ছে অন্যান্য ড্রোনের সেন্সর হিসেবে ব্যবহার হয়, এটাতে কিন্তু সেন্সর হিসেবে ব্যবহার হয় নাই। আর এই সেন্সরটা নর্মালি কাজ থাকে হচ্ছে ড্রোনটাকে এক জায়গায় রাখা। এটাতে ক্যামেরা আছে বা আসলে সেন্সরটা নাই। সো যেহেতু এটাতে সেন্সরটা আসলে কাজ করে না, তাই ড্রোনটা আপনি ইনডোরে উড়ান বা আউটডোরে উড়ান
ফ্লাই করেন তখন ড্রোনটা এদিক ওদিক যেতে ট্রাই করবে। বাট এই আপনার কিছু হাতে কৌশল আছে যেটার মাধ্যমে আপনি কিন্তু আবার ড্রোনটাকে স্টেবল করতে পারবেন। সো যারা আমরা মোটামুটি একটু প্রো লেভেলের আছি বা দু একদিন যারা আমরা ফ্লাই করব তারা মোটামুটি শিখে যাবো এই জিনিসগুলো, যে ট্রিমিং বাটন দেওয়া আছে। একটু যদি সামনে নিয়ে আসে ক্যামেরাম্যান, এই যে দেখেন ট্রিমিং বাটন দেওয়া আছে 1 2 3 4। সো আমার অনেকগুলো ভিডিও আছে ড্রোন কেন উড়ে না বা এরকম কয়েকটা ভিডিও আছে ড্রোন রিপেয়ার। ওই ভিডিওগুলোতে আপনি গেলে দেখতে পারবেন যে এই ট্রিমিং নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। আমি উপরে আপনাদেরকে দিয়ে দিব, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং উপরে আই বাটনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানে কী কী আছে আমি বলবো, তার আগে আমি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম ক্যামেরাটা শেষ করি। সো দুইটা আপনারা ক্যামেরা পাচ্ছেন। এই ক্যামেরাটা হচ্ছে 1920x1080p, যেটা ক্যামেরাটা হচ্ছে 1080p বলি। এটা হচ্ছে 1080p ক্যামেরা, এটা হচ্ছে 480p ক্যামেরা বা 480 পিক্সেলের ক্যামেরা। তো এটা আবার হচ্ছে একটু ভালো ড্রোনগুলোতে 720 পিক্সেলও দেয়, বাট এটাতে হচ্ছে 380 পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে, 480 পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে। আর এই ড্রোনটা কতক্ষণ ফ্লাই করতে পারে, এটাতে তো দুইটা ব্যাটারি দেওয়া আছে। একটা ব্যাটারি নর্মালি আমরা বলি হচ্ছে 8 মিনিটের মতো, 8 মিনিট থেকে 10 মিনিটের মতো ফ্লাই করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যদি বাতাস বেশি থাকে আপনার এটা একটু কমও ফ্লাই করতে পারে। হ্যাঁ, তো এটা আসলে ডিপেন্ড করে বিভিন্ন কন্ডিশনের উপরে। আপনি যদি খুবই 10 তলার উপর থেকে ফ্লাই করেন সেক্ষেত্রে হচ্ছে এটার প্রোপেলারগুলো বেশি ঘুরতে হবে ওই জায়গাটা ধরে রাখার জন্য, তখন হচ্ছে আরও ফ্লাই টাইম কম পেতে পারেন। সো এটা আসলে আইডিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে। 8 থেকে 10 মিনিট আপনি ধরে নেন। সো দুইটা ব্যাটারিতে আপনি পাচ্ছেন অ্যাভারেজে 18 থেকে 20 মিনিটের মতো ফ্লাই টাইম টোটাল। আর এটা রেঞ্জ কত, এটা একটা কোয়েশ্চেন। নর্মালি হচ্ছে আমাদের কাছে যে ড্রোনগুলো থাকে বা আপনার বাজারে যে ড্রোনগুলো পাবেন এই ক্যাটাগরির এই 10,000 টাকার মধ্যে জিপিএস ছাড়া যে ড্রোনগুলো আপনারা পাবেন সবগুলো রেঞ্জ, আমি আবার বলে দিচ্ছি, সবগুলো রেঞ্জ প্রায় সর্বোচ্চ 150 থেকে 200 মিটার। মানে আপনি এখানে ফ্লাই করতেছেন, এটা আপনি একদিকে যাবে 150 থেকে 200 মিটার। এখন আপনি যদি আবার বলেন যে ভাই চারোদিকে রেঞ্জ, হ্যাঁ ড্রোন তো আপনি এদিকে গেলে রেঞ্জ পাচ্ছেন, ওদিকে গেলে পাচ্ছেন। তো অনেক সেলার আবার এটাকে 800 মিটার বা 1 কিলোমিটার বলে। সো 800 মিটার কীভাবে বলে, চারোদিকে যখন আপনি ধরেন 4 সাইডে, তখন হচ্ছে এটা ওই যে আপনি যদি গুণ দেন 200 দিয়ে 4 দোকানে 800 মিটার তারা বলে থাকেন। সো বাট হচ্ছে মেনলি হচ্ছে রেঞ্জ আসলে আমরা কোনটাকে বলবো, লাইন অফ সাইটকে। এটা একদিকে হচ্ছে আপনার 150 থেকে 200 মিটার যেতে পারে। সো আমরা যখন কোনো রিভিউ করি প্রোডাক্ট, এবং আমার চ্যানেলে যারা হচ্ছে ভিজিটর আছেন আপনারা জানেন যে আমি প্রত্যেকটা ভিডিও যখন করি আপনাদেরকে একবারে ট্রু ইনফরমেশনটা দেওয়ার ট্রাই করি। ওকে, সো এটা হচ্ছে E88 ইভো ড্রোন। বর্তমানে এই প্রোডাক্টটা কিন্তু 5,500 টাকাতে বিক্রি হচ্ছে হুরে বক্সে। আর যারা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, যদি কিছু ডিসকাউন্ট চান, আমার চ্যানেলের রেফারেন্স যদি দিয়ে থাকেন তাহলে তারা আপনাকে কিছুটা হলেও ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবে। যদি ডিসকাউন্ট না দেয় তাহলে আপনারা আমাকে টেক্সট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করে দিব। ওকে, সো চলুন আমরা তারপর নেক্সট ড্রোনটাতে চলে যাই। সো আমরা এখন কোন ড্রোনটা করব, আমরা ডান দিকে চলে যাই। F199 ড্রোন। এটা কিন্তু এইটা থেকে ভালো ড্রোন। এটা হচ্ছে F196 আর এটা হচ্ছে F199 ড্রোন। সো F199টা কিছু স্পেশালিটি আছে এইটার থেকে। মোস্টলি কিন্তু আমরা দেখি না আসলে, মানে এই ক্যাটাগরির ড্রোন কিন্তু সবই এই ক্যাটাগরির হয়, অর্থাৎ ব্রাশলেস ড্রোন যেগুলো আছে এই তো নর্মাল 2-3টা সেন্সর থাকে, মানে একই ক্যাটাগরি সবগুলো ড্রোন হয়। বাট এই ড্রোনটা একটা স্পেশালিটি হচ্ছে কি সেটা আমরা দেখবো এখনই। দেখেন এরকম ব্যাগ থাকে, এরকম ব্যাগ থাকে। তারপরে দেখেন এইখানে কিন্তু আপনার প্রত্যেকটা ড্রোন, আমি প্রত্যেকটা ড্রোনের জন্য আসলে বলার সময় নেই। নর্মাল স্ক্রু ড্রাইভার দেওয়া থাকে, তারপর হচ্ছে এক্সট্রা প্রোপেলার দেওয়া থাকে, চার্জার দেওয়া থাকবে, এগুলো প্রত্যেকটা ড্রোনে পাবেন এবং 2টা করে ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে। এগুলো আসলে প্রত্যেকটা ড্রোনে আমি বলতেছি না। আর যেটা বললাম ডাবল ব্যাটারি অবশ্যই থাকবে। কারো যদি আরও এক্সট্রা ব্যাটারি লাগে আমাদেরকে বলবেন, আমাদের কাছে হিউজ স্টক আছে বিভিন্ন ব্যাটারির জন্য, প্রচুর পরিমাণ স্টক আছে। ইউ ক্যান ইভেন ইমাজিন যে কত পরিমাণ স্টক ব্যাটারি আছে। ওকে, সো ব্যাটারিটা ইনসার্ট করে দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে রিমোট, এটা হচ্ছে এক্সট্রা একটা ব্যাটারি। সো ব্যাটারিতে এখানে লেখা আছে কত দেখি আমি একটু, 1000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। হ্যাঁ, এটা মোটামুটি বলা যায় যে একটা অ্যাকুরেট মিলি অ্যাম্পিয়ার ওরা দিয়েছে। নর্মালি হচ্ছে আমি এটা বিশ্বাসও করি না আসলে কত মিলি অ্যাম্পিয়ার দেয়। আপনারা অলওয়েজ হচ্ছে সেলারদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে কতক্ষণ ফ্লাই করবে, এটা হচ্ছে জিজ্ঞেস করবেন। কারণ কিছু কিছু মোটর আসলে বা সার্কিট হচ্ছে বেশি অনেক সময় পাওয়ার কনজিউম করে। সো ওইখানে 1500 দেখ বা 2000 মিলি অ্যাম্পিয়ার দেখ, ইট ডাজেন্ট ম্যাটার। এটা আপনারা দেখবেন যে এটা আসলে কতক্ষণ ফ্লাই করে, ঠিক না? সো এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ফ্লাই টাইমটা দরকার। সো এটা কতক্ষণ ফ্লাই করে, এটাও আগের মতোই মোটামুটি, এটা একটু বেশি ফ্লাই করে। এটা হচ্ছে আপনারা পাবেন 12 মিনিটের আশেপাশে, 12 থেকে 15 মিনিটের মতো।
আর ওইটা যেটা ছিল ব্যাটারিটা কিন্তু ছোটো ছিল, এটা ব্যাটারিটা মোটামুটি বড় এবং ইটস লাইক ডাবল সেল ব্যাটারির মতো মনে হয়, কিন্তু এটা সিঙ্গেল সেল ব্যাটারি। সো আমরা একটু অন করে দেখাই আসলে এটাতে বিশেষত্বটা কী। আর এটাকে দেখে মনে হচ্ছে এটার উপরে সেন্সর নাই, আমি বলে দিচ্ছি এটাতে সেন্সর আছে। দেখেন এটা অন করলাম, দেখেন কত সুন্দর হচ্ছে লাইটটা জ্বলতেছে। যারা হচ্ছে রাত্রে আমরা ফ্লাই করতে চান, অনেকেই হচ্ছে রাতে ফ্লাই করতে চান, তো তাদের জন্য হচ্ছে এই ড্রোনটা অনেক স্পেশাল। দেখেন এখানে নিচে একটা লাইট দেওয়া আছে আর উপরে একটা সুন্দর লাইট দেওয়া আছে রেড কালারের। সো তিনটা ফাংশন কিন্তু খুবই ম্যান্ডেটরি এই ড্রোনগুলো যদি আমরা ইউজ করতে চাই, বা যে কোনো ড্রোন আমরা ইউজ করতে চাই, ড্রোনের একটা হচ্ছে এক জায়গায় থাকতে হবে, অর্থাৎ ড্রোনটা কিন্তু এক জায়গায় থাকতে হবে। সো এই ড্রোনটা এক জায়গায় থাকে কারণ এটাতে হচ্ছে অপটিক্যাল ফ্লো আছে, ক্যামেরা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং লাইটও আছে। আরেকটা ফাংশন হচ্ছে অবস্টেকেল অ্যাভয়েডেন্স, অর্থাৎ ড্রোনটা চলতেছে কোথাও যদি দেয়াল থাকে তাহলে সে সেখানে যাবে না। তো এইটার জন্য কিন্তু এখানে সেন্সর দেওয়া আছে, দেখেন এখানে সেন্সর দেওয়া আছে, এখানে সেন্সর দেওয়া আছে, এখানে সেন্সর দেওয়া আছে, এখানে সেন্সর দেওয়া আছে, শুধুমাত্র পেছনে সেন্সর দেওয়া নাই। আর ড্রোন যখন আমরা ফ্লাই করি তখন কিন্তু আমরা ড্রোন পেছন থেকে ফ্লাই করি, সো পেছনের জায়গাটা আসলে খুব বেশি একটা লাগেও না। সো 3 সাইড থেকে এটা হচ্ছে আপনাকে প্রোটেক্ট করতে পারবে, অর্থাৎ কোথাও সে ধাক্কা খাবে না বা কলিশন হবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি ড্রোনটাকে উপর নিচ করতে পারবেন রিমোট থেকে। সো এটা কিন্তু একটা দারুণ ফাংশন, আপনি রিমোট থেকে এটাকে টিল্ট করতে পারবেন। নর্মালি হচ্ছে আমরা যেটা দেখি সবগুলো ড্রোনের মধ্যে আমরা 2 এক্সিস হচ্ছে 2 এক্সিস দেখি, যেটা হচ্ছে যেটা অর্থাৎ আপনি শুধুমাত্র উপর নিচ করতে পারেন এই গিম্বেলটাকে। এটা আসলে গিম্বেল না, এটা আসলে সার্ভো, যেটা আমরা সার্ভো বলতে পারি এটাকে। সো এই যে দেখেন আমরা উপর নিচ করতে পারি, কিন্তু এই ড্রোনের মধ্যে আবার এই যে এক্সিসটা আছে অর্থাৎ 2 এক্সিস, এটা এই এক্সিসটাকে আমরা এরকমভাবে রিমোট থেকেই মুভ করতে পারবো। সো ইটস আ দারুণ ফ্যাসিলিটিস যারা হচ্ছে চান। আর নর্মালি কিন্তু এই ফাংশনটা খুব বেশি একটা ড্রোনে দেখা যায় না, যে এটা হচ্ছে আপনি রিমোট থেকে এটাকে অ্যাঙ্গেলটা আপনি টিল্ট করবেন। সো এটাকে আপনি 2 এক্সিস সার্ভো বলতে পারেন। সো এটা হচ্ছে একটা স্পেশালিটি। এটা হচ্ছে 12 থেকে 15 মিনিটের মতো ফ্লাই করবে। আমি একটু সবগুলো ফিচার রিক্যাপিচুলেট করছি। 12 থেকে 15 মিনিট ফ্লাই করবে। এটা হচ্ছে রেঞ্জ কতটুকু, ওই যে বললাম 150 থেকে 200 মিটারের মতো এই রেঞ্জের যতগুলো ড্রোন আছে যেগুলো জিপিএস নেই। তারপর হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে কতটুকু উঁচায় উঠতে পারবে, অর্থাৎ কতটুকু উপরে যাবে। এটা নর্মালি ধরে রাখেন হচ্ছে 100 ফিটের মতো এটা হয়ে থাকে নর্মালি, 10তলা বিল্ডিং আমরা বলি। সো এই হচ্ছে এটা মোটামুটি ফিচার্স। আর এটার ক্যামেরাটা কত, এটার ক্যামেরাটা সেম রেজুলেশনের 1920p বাই হচ্ছে 1080p, অর্থাৎ 1920 বাই 1080p। আরেকটা ব্যাপার আমি সবাইকে একটু খোলাসা করে বলি, সেটা হচ্ছে 1920 বাই 1080 যে পিক্সেলটা আমরা বলি নর্মালি, এটা কিন্তু পিক্সেল। এখন অনেক ভালো ভালো ফোনেও দেখবেন যে 1080 পিক্সেলই হয়ে থাকে। সো কিন্তু ওইগুলোর হচ্ছে ক্যামেরাগুলো অনেক ভালো, বাট এই ড্রোনগুলোর ক্যামেরা কিন্তু অনেক বেশি ভালো না, মানে 1080p হওয়া সত্ত্বেও। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে ভাই দেখেন, যখন আপনি একটা ড্রোন কিনতেছেন এটার দাম হচ্ছে 4-5 হাজার টাকা। একটা ক্যামেরা ভালো হওয়ার পেছনে শুধুমাত্র যে পিক্সেলই দায়ী তা না, একটা ক্যামেরার পিছনে সেন্সর থাকে, অ্যাপারচার থাকে, আইএসও থাকে, অনেকগুলো ব্যাপার থাকে। সো এই ড্রোনগুলো আসলে কম দামের মধ্যে এত কিছু আসলে দেওয়া মানে পসিবল হয় না তাদের জন্য। সো আপনি যদি শুধুমাত্র পিক্সেল দেখে একটা ড্রোন কিনে ফেলেন যে 4K মানে হচ্ছে খুব ভালো, বা 6K 8K মানে অনেক ভালো, অনেক ড্রোনে 8K লেখা থাকে, সো আপনি তাহলে কিনে ধরা খেয়ে যাবেন। সো আপনি অলওয়েজ ট্রাই করবেন যে ড্রোনের ফুটেজ দেখে কেনার জন্য, অথবা মানে একটা ভালো সেলার কাছ থেকে নেওয়া ট্রাই করবেন। আমাদের কাছে যদি কেউ ড্রোন কিনতে আসে, আমরা তাকে আগে জিজ্ঞেস করি যে আপনি কী কাজে ড্রোন কিনতেছেন। যদি কেউ বলে আমার ক্যামেরা মানে ডাজেন্ট ম্যাটার আমার ক্যামেরা কীরকম হয়, দেন আমরা তাদেরকে এই ধরনের ড্রোনগুলো সাজেস্ট করি। বাট অনেকে আসলে ইউটিউবিং করতে চান বা ভ্লগিং করতে চান, তারা যদি আসলে এই ড্রোনগুলো কিনে মনে করে যে আসলে আমরা ভ্লগিং করবো, 1080p ক্যামেরা আছে বা 4K 6K 8K ক্যামেরা আছে, তাহলে কিন্তু তারা ধরা খেয়ে যাবে। সো আপনি ড্রোন আমাদের কাছ থেকে না নেন, আমার মোটামুটি থাকবে, আমার আশা থাকবে যে আপনারা মেইনলি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কোন ড্রোনটা কিনবে, একটা সাজেশন নেন, বাট তারপরে ধরা না খান। ওকে, তারপরে হচ্ছে এই হচ্ছে আমাদের এটা মোটামুটি ফ্যাসিলিটিস। তারপর ড্রোনটাতে চলে যাব, এবং এই ড্রোনগুলো আমি দেখি ভিডিওর আশেপাশে ফুটেজ দেওয়া ট্রাই করতেছি। ফুটেজ বলতে হচ্ছে মানে ফ্লাইং ফুটেজ, জাস্ট হচ্ছে এখানে ফ্লাই করবো, এটার ফুটেজ। ক্যামেরা ফুটেজ আমার কাছে নেই বর্তমানে, বাট পরবর্তীতে দেওয়া ট্রাই করব। আপনারা কমেন্ট করতে থাকেন যদি ফুটেজ দরকার হয় আপনাদের, আর যাদের খুবই বেশি লাগবে আমাদেরকে যদি বলেন, আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ফুটেজ, সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে আমাদের চলে আসলো হচ্ছে F196 ড্রোন। এটা প্রাইসটা আমি বলি নেই, এটা প্রাইসটা হচ্ছে একটু ফ্ল্যাকচুয়েট করতেছে, বাট বর্তমানে আপনারা যদি এটা নিতে চান, এটা হচ্ছে বর্তমানে
7,500 টাকা হচ্ছে হুরিয়া বক্সে সেল করা হচ্ছে। যদি কোনো ডিসকাউন্ট আপনাদের লাগে তাহলে আমাকে না, মানে হুরিয়া বক্সে বলবেন। নর্মালি হচ্ছে হুরিয়া বক্সে সেলের ডিপার্টমেন্ট আছে বিপুল ভাই, এবং কাস্টমার কেয়ারে আছে আরেক ভাই। সো আপনার কাস্টমার কেয়ার নাম্বার ফোন দেন, যেটা হচ্ছে 09606400121, অথবা বিপুল ভাই যে নাম্বারটা আছে লাস্টে 87, যেটাতেই ফোন দেন। আপনারা আমার কথা বললেই তারা বুঝতে পারবে এবং একটা ডিসকাউন্ট দেওয়ার অবশ্যই ব্যবস্থা করবে সময় বুঝে। কি কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু দেখা যাচ্ছে 2 একদিনের মধ্যে সেল হয়ে গেলে বা 1 সপ্তাহ পর সেল হয়ে গেলে আবার নতুন প্রোডাক্ট আসবে, প্রাইসটা কমতেও পারে বাড়তেও পারে। সো যেই প্রাইসটাই থাকুক আমার কথা বললে তারা আপনাকে একটা ডিসকাউন্ট অবশ্যই করবে বা একটা অনার করবে। তো চলুন আমরা দেখি F196 ড্রোন। সো দে আর প্রিটি সিমিলার। এটাতে কিছু জিনিস বেশি আছে, আবার এটাতে যে কিছু জিনিস বেশি আছে। সো এইটাতে যেটা বেশি আছে এটা আমি একটু পরে বলি। সেম টু সেম আগের মতো 2টা ব্যাটারি, ফ্লাই টাইমটাও সেম 13 থেকে 15 মিনিটের আশেপাশে এটা ফ্লাই করবে। অ্যাক্সেসরিজ দেওয়া আছে, 2টা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, ব্যাগ দেওয়া আছে, ব্যাটারি তো বললাম। আর এ হচ্ছে ড্রোন। দেখেন 2টা ড্রোন আমি একসাথে রেখে দেখাচ্ছি কোনটা দেখতে সুন্দর লাগে। ওকে, এ হচ্ছে ড্রোন। 2টা দেখতে একই রকম মনে হচ্ছে, একই রকম না, লাইক ব্ল্যাক তো সুন্দরই লাগে দুইটাই। এটাতে রেড কালার যে লাইটিংটা দেওয়া আছে 8GB মতো দেখতে, যদি শুধুমাত্র একটা কালার ওরা ইউজ করেছে, দেখতে কিন্তু আসলে জোস লাগতেছে এই জায়গাটা। এটার পেছনে আবার লাইটের ব্যবস্থা আছে, যেটা হচ্ছে এখানে নাই। আর এটাতে একই ধরনের প্রায় ক্যামেরা ইউজ করা হয়েছে, দেখেন। সো এবার এটা নিয়ে বলি। এটাতে আপনারা যেটা পাবেন, অপটিক্যাল ফ্লো পাচ্ছেন এই পাশে, নিজ ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন। আর এই ড্রোনটা এক জায়গায় থাকবে কারণ এটা হচ্ছে অপটিক্যাল ফ্লো সাপোর্টেড। অবস্টেকেল অ্যাভয়েডেন্সটা কিন্তু চারদিকে দেওয়া আছে এটাতে, আবার দেখেন চারদিকে, এইদিকে এদিকে এদিকে এদিক চারদিকে দেওয়া আছে। আগেরটা দেওয়া ছিল এইখানে, সো এটা 3 দিকে পেতো, আর এটা হচ্ছে চারদিকে পায়। এটাও অবস্টেকেল অ্যাভয়েডেন্স সাপোর্ট করে, ওটাও করে, বাট ওটা 3 দিকে, এটা হচ্ছে চারদিকে। পেছনেও বাড়ি খাবে না বা ক্র্যাশ করবে না। সো এই ড্রোনগুলো আসলে ইনডোরের জন্য বেস্ট। আর যদি ফিচারগুলো আমি সবগুলো একবারে বলি, সেটা হচ্ছে এইটাতে আপনার অপটিক্যাল ফ্লো পাচ্ছেন, অবস্টেকেল অ্যাভয়েডেন্স পাচ্ছেন, আর হচ্ছে যেটা মোস্ট নিডেড ফাংশন, রিমোট থেকে আপনি চাইলে গেমবেল না সার্ভারটাকে রোটেট করতে পারবেন 1 অ্যাক্সিসে, অর্থাৎ জাস্ট উপর নিচ করতে পারবেন। আগেরটার মতো কিন্তু আপনি ডানে বামে এরকমভাবে ঘোরাতে পারবেন না, টিল করতে পারবেন না। সো এটা হচ্ছে 1 অ্যাক্সিস সার্ভো ইউজ করেছে ওরা। আর ড্রোনটাকে ফ্লাই করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু স্মুথ। সো আমি চলুন আপনাদেরকে একটু দেখাই আসলে কতটুকু এটা স্মুথ। সো যখন আমি আসলে আপনাদের ফ্লাই ভিডিও দেখানোর জন্য আমি ট্রাই করতেছিলাম, ড্রোনগুলো ইনস্টল করতেছিলাম, তখন খুব মজার একটা বিষয় খেয়াল করলাম যে এই 2টা ড্রোন অলমোস্ট সেম বলেছিলাম, এদের কিন্তু রিমোট আসলে সেম। দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে 2টা ড্রোন। আমি এটাকে অন করব। সো এটা হচ্ছে F199, যেটা হচ্ছে যে দুই দিকে আপনারা অ্যাক্সিস কন্ট্রোল করতে পারেন। এটা হচ্ছে 1 অ্যাক্সিস কন্ট্রোল করা যায়। এটা আমি অন করে রেখেছি আগে থেকে, আমি অফ করে অন করলাম, অফ করে অন করা হলো। এবার হচ্ছে রিমোটটাকে আমি অন করব। ওকে, এবার আমি একবার সামনে দিব, একটু নিয়ে আসেন ক্যামেরাম্যানের দিকে। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি কীভাবে ড্রোনটা কানেক্ট করে, আপনারা দেখেন ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে আমার বাম হাত। আপনি ড্রোনটাকে এভাবে ধরবেন, রিমোটটাকে এভাবে ধরবেন, ধরে যখন আপনারা পারচেস করবেন ড্রোনটাকে বাসায় নিয়ে যখন ফ্লাই করবেন, এটাকে অন করার সাথে সাথে এটা অন হয়ে গেল। এবং বাম পাশেটাকে বলা হচ্ছে থ্রটল। এটাকে আমি উপরে দিব একবার, দিব নিচে দিব একবার, দিলে এটার যে লাইট মিটমিট করতেছিল এবং এটা মিটমিট করতেছিল, এটা স্টেবল হয়ে যাবে লাইটটা, মানে এটার সাথে এটা কানেক্ট হয়ে গিয়েছে। এখন ড্রোনটাকে যদি আপনি উড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে এটা একবার উপরে দিয়ে এটাকে আনলক করতে হবে। যখনই আপনি একবার উপরে দিবেন, একটা উপরে দিবেন, তখন এটা পাখাগুলো ঘোরা শুরু হয়ে যাবে। তারপর যখন আপনি আবার এটাকে আবার সামনে দিবেন, তখন ড্রোনটা একটু উপরে উঠবে। তারপর আপনি যতক্ষণ এটাকে উপরে দিয়ে ধরে রাখবেন, ততক্ষণ সে উপরে উঠে থাকবে, এবং যখন আপনি নিচে দিয়ে ধরে রাখবেন, তখন সে নিচে নামতে থাকবে। আর যদি আপনি ছেড়ে দেন, এটা কিন্তু মাঝামাঝি চলে যায় স্টিকটা। সো তখন ড্রোনটা যেখানে ছিল ওই জায়গাটা সে ধরে রাখবে, একটু উপর নিচে হতে পারে, বাট ওই আলটিমেটলি সে একটা জায়গায় স্টেবল থাকবে। এটাকে বলা হচ্ছে ব্যারোমিটার, আমরা যেটা বলি হচ্ছে অল্টিটিউড হোল্ড। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সামনে পিছনে ডানে বামে, এটা হচ্ছে আপনি সামনে দিলে ড্রোন সামনে যাবে, পিছনে দিলে পিছনে আসবে, ডান হাতেরটা দিয়ে। আর বাম পাশে যেটা আছে থ্রটল স্টিক, এটা যদি আপনি ডানে বামে দেন, সামনে পিছনে দিলেও তো আপনি দেখলেন যে উপরে নিচে উঠবে আর নামবে। আর যদি ডানে বা বামে দেন, তাহলে কিন্তু ড্রোনটা আপনার এইভাবে জাস্ট হচ্ছে রোটেট করবে আপনার জন্য।
সো আপনি যখন হচ্ছে ফুটেজ একটু বাম দিকে দেখবেন তখন আপনি ড্রোনটাকে একটু বামের দিকে মাথাটা ঘোরাবেন, এইভাবে কাজ করে। আরেকটা বিষয় আমি সবসময় বলে থাকি, ড্রোন যখন আপনি ফ্লাই করবেন তখন আপনি ড্রোনের পিছন দিক থেকে ফ্লাই করবেন, তাহলে কন্ট্রোলটা আপনার সুন্দর মতো কাজ করবে। অর্থাৎ আপনি ড্রোনটা সামনে দিলে সামনেই যাচ্ছে। এখন আপনি চিন্তা করেন তো, ড্রোন যদি মাথাটা আপনার দিকে থাকে এরকম করে উল্টে থাকে, যদি আপনি সামনে দেন সেক্ষেত্রে কী হবে, আপনি দিচ্ছেন সামনে বাট আস্তে আস্তে কিন্তু আপনার দিকে, খুবই ভয়ানক অবস্থা। সো এই অবস্থা থেকে বাঁচতে অলওয়েজ ড্রোনের পেছন থেকে ফ্লাই করবেন বিগিনাররা। আচ্ছা, এইবার হচ্ছে আমি এটাকে ফ্লাই করব F199টা, দেন হচ্ছে এটা ফ্লাই করব এবং আপনাদেরকে বলবো কোনটা বেশি স্টেবল, এবং আপনারা নিজেরাই দেখেন। আমি এটাকে অফ করে দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমি ফ্লাই করার আগে একটু ক্যালিব্রেশন করে দিব। সেন্সরটাকে রিসেট করব, সেন্সর রিসেট করলাম, সমান জায়গায় রেখে নিতে হবে। সেন্সরটা আমি রিসেট করলাম কীভাবে, এখানে একবার দিবেন, এখানে একবার দিবেন, রিসেট হয়ে গেল। এখানে একবার, এখানে একবার, রিসেট। যদি ড্রোনটা আপনি কেনার পর দেখেন যে শুধু একদিকে দৌড় দিতে, ডান দিকে যেতে চায় বা বাম দিকে যেতে চায়, সেক্ষেত্রে আপনি সেন্সরটা সমান জায়গায় রাখবেন, ড্রোনটাকে রেখে দেন আপনি রিসেট করবেন এরকমভাবে। ওকে, সো আমি এবার এটাকে উপরে উড়াবো। এই এই হচ্ছে ব্যাপার। আমি একটু সামনে দিব, বেশি সামনে হয়ে যাচ্ছে, এক জায়গায় থাকে কিনা আমি ট্রাই করব, এটার জন্য আমি একটু সামনে দিই। এই একটু পিছনে চলে আসতেছে, তবে আশা করি এটা একটা পজিশনটা হোল্ড করবে একটু পরে। দেখেন এটা কিন্তু পজিশনটা হোল্ড করে ফেলছে, এই যে এখন কিন্তু সে এক জায়গায় আছে। ওকে, দেখছেন, এই যে আমি হাত যদি নাড়ি, দেখেন সে আমার সাথে সাথে যাবে এখন। এই দেখেন আমি বাম দিকে দিচ্ছি, আয় আয়, ডান দিকে আয়, বামে হাত দিয়ে নাড়াচ্ছি। সো এইটা হচ্ছে একটা ব্যাপার। এটাকে আমি নামাবো, দেখেন মোটামুটি ভালো স্টেবল। সো এইবার আমরা হচ্ছে এটাকে উড়াবো। এটা দেখলেন মোটামুটি স্টেবল, খারাপ না। দেন এটা উড়ানোর পর আমি আপনাদেরকে বলবো আসলে কোনটা ভালো স্টেবিলিটি ছিল। এটা কিন্তু আবার চারদিকে হচ্ছে সেন্সর আছে, সো কোথাও বাড়ি খাবে না। আর এটাতে ছিল 3 দিকের, বাট এটা একটু বেনিফিটসটা বেশি একদিক থেকে, সেটা হচ্ছে যে সেন্সরটা, ক্যামেরাটা আপনি আবার টিল করতে পারতেছেন 2 দিক থেকে। সো এটাকে আমি অন করবো, একটা রিমোট দিয়ে আমি 2টা উড়াচ্ছি। সো আমি এখন এটা উড়াবো, রিমোট অন করলাম, একই সিস্টেম, উপরে একবার নিচে একবার কানেক্ট হয়ে গেলো। আরেকবার উপর দিলে হচ্ছে আর্ম হবে। ও আর তার আগে হচ্ছে ক্যালিব্রেশন করবো এরকমভাবে সমান জায়গায় রেখে। ওকে, এটা আমি ছেড়ে দেবো এখনই, দেখে এক জায়গায় থাকে কিনা। এই যে ছেড়ে দিলাম। ও ব্যাটারি চার্জ নাই, বিপ দিচ্ছে, এখনই নামিয়ে ফেলতে হবে, বাট এক জায়গায় কিন্তু থাকতেছে, নামিয়ে ফেলবো এখনই। দেখেন নর্মাল আগে যে ড্রোনগুলো আমরা ফ্লাই করতাম, অর্থাৎ যেগুলো কোরলেস মোটর ছিল, ওগুলো কিন্তু আসলে এতটা এফিশিয়েন্ট ছিল না এবং স্মুথ ছিল না। আমি এতটুকু জায়গার মধ্যে কিন্তু ল্যান্ড করতে পারলাম এবং খুব স্লোলি নামলো, এরকম করলো না, খুব সুন্দর মতো সে নেমে গেল। সো এই ড্রোনগুলো যখন আপনারা ফ্লাই করবেন, আপনারা কিন্তু আলাদা একটা কনফিডেন্স পাবেন। যারা ড্রোন লাভার আছে, আমি চাইবো তারা এখন থেকে এই ব্রাশলেস মোটর ছাড়া অন্য কোনো ড্রোন কিনবেন না। আমরা সেলার হিসাবে, অর্থাৎ হুরেবক্স সেলার হিসাবে আমরা কিন্তু সব ধরনের ড্রোনই আমাদের কাছে আছে। বাট আমি ব্যক্তিগতভাবে যেহেতু আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম, আপনাদের থ্রুতেই এত দূর এসেছি, সো আপনাদেরকে অলওয়েজ আমি গুড সাজেশনটাই দিয়ে আসতেছি। যদি কেউ নিতে চান কোরলেস মোটর একটা গিয়ার সহ, একই প্রাইস, কিন্তু কাছাকাছি 200-400 টাকা এদিক সেদিক হয় নর্মালি, এবং এগুলো থেকে কিন্তু বেশি প্রাইসের আছে ওগুলো। সো আপনারা যদি ওগুলো নেন তাহলে হচ্ছে কয়েকদিন পরে গিয়ার নষ্ট হয়ে যাবে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। যদি আপনার ড্রোন লাভার হয়ে থাকেন, বেশ কিছুদিন ধরে আপনি উড়াবেন, ড্রোন প্রায় উড়াবেন, এরকম ধরনের হয়ে থাকে, লং লাস্টিং একটা ড্রোন চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার উচিত হবে হচ্ছে এই ধরনের ব্রাশলেস মোটর সহ ড্রোন নেওয়ার জন্য। এইবার আমি হচ্ছে প্রত্যেকটা প্রাইস আমি আগে বলেছিলাম, আমি আরেকবার প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি।
প্রথমে যে ড্রোনটা দেখিয়েছিলাম অর্থাৎ E99 বা E88 ইভো ড্রোন, তো ওইটার প্রাইসটা হচ্ছে 5,500 টাকা। বাট যদি আপনারা আমার চ্যানেলের রেফারেন্স দেন আপনার কাছ থেকে কিছু টাকা কম রাখবে। তারপর হচ্ছে F199 ড্রোন, যেটা হচ্ছে বললাম দুই দিকে টিল্ট করা যায়, দুইটা স্টেবল সমান দুইটা স্টেবল মোটামুটি ভালো। বাট F199 এর স্টেবিলিটি আমার কাছে একটু ভালো মনে হচ্ছে। যখন এটা ফ্লাই করতেছিল তখন কিন্তু এটা একটু এরকম উবলিং করতেছিল, বাট এইটা আবার এই উবলিংটা করতেছিল না বা সমান ছিল, একবার স্টেবল ছিল। এই দিক থেকে আমার কাছে এটা একটু বেস্ট মনে হচ্ছে। বাট এটা আসলে মানে খুব বেশি আইডেন্টিক্যাল না, মানে কতটুকু চেঞ্জ। সো এটা হচ্ছে যদি আপনারা নেন তাহলে হচ্ছে এটার দাম 7,500 টাকা। আর এটা যেটা আছে এটার দামটা একটু কম আছে, এটার দাম হচ্ছে 7,200 টাকা। সো দুইটা থেকে আপনার একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার নাম বললে। সো আমি ট্রাই করেছি আপনাদেরকে একবারে ফুল অ্যান্ড ডেপথ রিভিউ দেওয়ার জন্য। এইগুলো ছিল আসলে আজকের ভিডিওতে। আর যদি ক্যামেরা ফুটেজ আপনাদের লাগে, ক্যামেরা ফুটেজ আমি আগেও ক্যামেরা ফুটেজগুলো আপনাদেরকে দিয়েছি, ওইগুলো থেকে হয়তো একটু ভালো হবে। আপনারা জানেন এই ধরনের ড্রোনগুলো কীরকম হয়, নর্মাল বাটন ফোনের মতো আসলে ক্যামেরাগুলো হয়ে থাকে। খুব বেশি যে আসলে কিছু করতে পারবেন জিনিসটা এরকম না, বাট নর্মাল ক্যামেরা হয়ে থাকে। আর এটা তো আপনি বললাম যে গিম্বেল টেম্বেলের মতো রোটেট করা যায় যাদের লাগে। তো আজকে আমি ট্রাই করেছি কিন্তু আপনাদেরকে একবার ফুল অ্যান্ড ফাইনাল ডেপথ রিভিউ দেওয়ার জন্য। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যাদের ভিডিওটা ভালো লেগেছে এবং যারা আসলে ড্রোন লাভার্স আছেন, টেকনোলজি পছন্দ করেন, তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে দিবেন একটা, যাতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও দিই এই ধরনের ড্রোন রিলেটেড ভিডিও বা হাই টেক রিলেটেড ভিডিও, সো তখন কিন্তু আপনার নোটিফিকেশনে বা হচ্ছে আপনার টাইম লাইনে এই ভিডিওগুলো চলে আসবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।